ওয়েলকাম টু ওয়াইড এডু এক্সপ্লোর। আজকে আমরা সম্পাদকীয় পত্র রচনার নিয়মাবলী এবং একটা টপিক সেই সম্পাদকীয় পত্র রচনা কিভাবে লিখতে হয় সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, প্রথমেই আমরা বলি যে সম্পাদকীয় পত্র রচনার নিয়মাবলী কি কি আছে। তোমরা প্রত্যেকে কি আছো, অবগত আছো যে কিভাবে লিখতে হয়। তবুও আমি একবার নিয়মগুলোকে বলছি, খুব মন দিয়ে শুনবে, তারপরে আমরা একটা টপিক্সের উপরে ডিসকাস করব, যেটা কারেন্ট টপিকস। ঠিক আছে, তো সম্পাদকীয় পত্র নির্দিষ্ট একটা ফর্মে লিখতে হবে। সম্পাদকীয় পত্রের যে সমস্ত অংশগুলোকে থাকবে, যে সমস্ত ফর্মগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেগুলো কি কি? এক নম্বরে হচ্ছে ধরো সম্ভাষণ ও পত্রিকা। এখানে তুমি কি লিখলে, এখানে ধরো আনন্দবাজার পত্রিকা, তার অ্যাড্রেস, ঠিক আছে, সেটা লিখছো। তাহলে এইখানে কি লিখতে হবে? তোমার তারিখ, পত্রের বিষয়, পত্রের সূচনা অংশ, পত্রের যে মূল বক্তব্য এবং পত্রের সমাপ্তি। তার সাথে সাথে নাম, স্বাক্ষর এবং পত্র রচনার স্থান। এই কয়েকটা দিক আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ইভেন নিজের আরো খেয়াল রাখতে হবে যে নিজের যে আমরা নাম, ধরো তোমার নাম হচ্ছে রোহিত, তুমি রোহিত না লিখে তখন কি লিখবে? হয়, যেহেতু আমরা বাংলাতে লিখছি, হয় অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত যে কোনো আমরা বর্ণমালা ইউজ করব। ধরো ক খ গ লিখে দিলে তুমি অ্যাড্রেসের জায়গায়, ঠিক আছে। বা তোমার নামের জায়গাতে তুমি কি লিখছো, তোমার নামের জায়গাতে লিখলে তুমি যে ম, যে কোনো তুমি বর্ণ লিখতে পারো। এক্স ওয়াই জেডটা আমি লিখতে নিষেধ করছি, তার কারণ হচ্ছে যেহেতু আমরা বাংলায় লিখছি, এক্স ওয়াই জেড না লিখে আমরা কিসে লিখবো, আমাদের বাংলা অক্ষরগুলোকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে কি খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে পত্র রচনার যে সারল্যটা যেন বজায় থাকে, তার সাথে সাথে কি বজায় থাকে, স্পষ্টতা এবং পরিচ্ছন্নতা। এর সাথে সাথে ইংরেজি শব্দ ব্যবহার করলে বাংলা হরফে লিখতে হবে। এটা আমাদের কাছে খুব একটা ভাইটাল জিনিস, যে আমরা যদি ইংলিশ লেটার আমরা ইউজ করি, কোনো একটা শব্দ আমার বাংলা মনে আসছে না, সেখানে আমি কি করব, ইংলিশ না ইউজ করে সেইটাকে আমরা কি করব, বাংলায় ওই প্রোনাউন্সিয়েশনটাকেই, মানে ওই প্রোনাউন্সিয়েশনই লিখে দেব বাংলাতে, কিন্তু লিখবো আমরা কিসে, বাংলাতে। ধরো আমি লিখলাম ইন্সপিরেশন, ধরো আমার বাংলাটা মনে আসছে না, তাহলে ইন্সপিরেশন আমি কি করব, বাংলাতেই লিখে দেবো ইন্সপিরেশন, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের কি করতে হবে, ইংরেজি সাল তারিখের বাংলা সংখ্যা ব্যবহার করতে হবে। আমাদের কি হ্যাবিট আছে, ধরো আমরা 2023-কে যদি আমরা লিখি, এইভাবেই লিখে দিই, কিন্তু এইটা এখানে চলবে না। এখানে কি লিখতে হবে, ধরো তুমি লিখলে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, আমার একটু পেনের সমস্যা আছে, ঠিক আছে, তাই একটু তোমাদেরকে এখানে বুঝে নিতে হবে। 1 জানুয়ারি 2023, পুরোটাই আমরা কি করব, বাংলাতে ইউজ করব, ঠিক আছে। চলো একটা টপিক আমরা দেখে নিই। দেখো আজকে টপিক আমরা কি নিয়েছি, ভারতের বেকারত্বের সমস্যা, কারণ ও সমাধান জানিয়ে আমরা কি করব, একটা সম্পাদকীয় পত্র রচনা নিয়মাবলী লিখব। দেখো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কি লিখেছি, প্রতি, এখানে স্টারগুলো দিয়েছি যাতে ব্রড করার জন্য, ঠিক আছে। এইভাবে কিন্তু লিখবে না তোমরা, প্রতি লিখে কমা দেবে। সম্পাদক মহোদয় বা এখানে কি সম্পাদক মহোদয় লিখেছি, এখানে তোমরা লিখতে পারো সম্পাদক সমীপেশু। দিয়ে এখানে কোনো একটা পত্র পত্রিকার নাম লিখবে, সেটা আনন্দবাজার হতে পারে, বর্তমান হতে পারে, দৈনন্দিন হতে পারে, ঠিক আছে। এরপরে তার অ্যাড্রেস কোথায় আছে, ধরো যদি আমি এখানে আনন্দবাজার লিখি, তাহলে কি লিখবো, এখানটাই আনন্দবাজার যদি লিখি, আমি এই জায়গাটা লিখবো 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, ঠিক আছে, কমা দিয়ে এখানে কলকাতা 7,01,000, ঠিক আছে। আর তারিখ দেবো, অবশ্যই তারিখটা কিন্তু মাস্ট বি, কিন্তু তারিখ লেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে কি বাংলাতে যেন আমরা লিখি। তাহলে আজকের বিষয় দেখো, সাবজেক্ট আমরা লিখে দিয়েছি সুন্দর করে, বিষয় ভারতের বেকারত্ব সমস্যা, কারণ ও সমাধান। এই সম্পর্কে আজকে আমরা কি করব,
আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, এরপরে এখানটায় আমি কি লিখেছি, মহাদয় লিখেছি। এবার তুমি এই মহাদয়ের জায়গাতে মহাদয় না লিখে তুমি এই জায়গাটা কি লিখতে পারো, মহাশয় লিখতে পারো। ঠিক আছে, কি লিখতে পারো, মহাশয়। কি লিখেছি এবার পড়ছি, একটু শোনো। ভারতে ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই। এটি দেশের অর্থনৈতিক সামাজিক উন্নতির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও বিশেষত যুবক ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে উচ্চ রয়ে গেছে। এরপর আমি বেকারত্বের কারণগুলোকে দিয়েছি, যে বেকারত্বের কারণ কি আছে। আমি এখানে হেডিংটা তোমাদের বোঝানোর জন্য একটু ব্রড করে করে করেছি আর কি। ঠিক আছে, লেখার সময় তোমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখবে। তো বেকারত্বের কারণ দিয়েছি, দেখো 1 নম্বর কি দিয়েছি, জনসংখ্যা বৃদ্ধি। চাকরির সুযোগ সৃষ্টির তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার শ্রম বাজারে চাহিদা ও যোগানের মধ্যে অসামঞ্জস্য দেখা দিয়েছে। 2 নম্বর কি বেকারত্বের কারণ দিয়েছি, দক্ষতার অভাব। অনেক স্নাতক শিল্পের প্রয়োজনীয় দক্ষতার অভাবে চাকরির অযোগ্য হয়ে পড়েছেন। 3 নম্বর পয়েন্ট দিয়েছি, শিল্পের ধীর বিকাশ। উৎপাদন খাত যা বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম তা কাঙ্ক্ষিত হারে বিকশিত হয়নি। 4 নম্বর পয়েন্ট কি দিয়েছি, কৃষির উপর নির্ভরতা। জনসংখ্যার একটি বড় অংশ এখানে কৃষির উপর নির্ভরশীল, যা মৌসুমী এবং সারা বছর কর্মসংস্থান প্রদানে অক্ষম। এর সাথে সাথে দিয়েছি দেখো, স্বয়ংক্রিয়তা ও প্রযুক্তি। স্বয়ংক্রিয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে অনেক ক্ষেত্রে শ্রমের চাহিদা হ্রাস পেয়েছে। এর পরবর্তী দেখো, এই দূরীকরণের যে কারণগুলো আছে সেইগুলো আমি এখানে কি করেছি, পয়েন্ট আউট করেছি। বেকারত্ব দূরীকরণের উপায়, দক্ষতা উন্নয়ন কর্মসূচি। সরকারের উচিত দক্ষতা ভিত্তিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দেওয়া, যাতে শ্রমশক্তি শিল্পের জন্য প্রস্তুত হয়। স্কিল ইন্ডিয়া এর মতো উদ্যোগগুলিকে শক্তিশালী ও সম্প্রসারিত করা প্রয়োজন। এমএসএমই এর উন্নয়ন, ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প, যেটা এমএসএমই অর্থনীতির মেরুদণ্ড, এগুলিকে আর্থিক সহায়তা অবকাঠামো প্রদানের মাধ্যমে লক্ষাধিক চাকরি সৃষ্টি করা সম্ভব। এর সাথে কি দিয়েছি দেখো, উদ্যোক্তাকে উৎসাহিত করা। ঋণ, পরামর্শ ও প্রযুক্তির সহজলভ্যতার মাধ্যমে স্টার্টআপ ও স্বনির্ভর কর্মসংস্থানকে উৎসাহিত করা উচিত। 4 নম্বর পয়েন্ট আমি এখানে দিয়েছি দেখো, কৃষিকে আধুনিকরণ, কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে গ্রামীণ এলাকায় টেকসই কর্মসংস্থানের সৃষ্টি করা যেতে পারে। এর সাথে সাথে আমি কি দিয়েছি এখানে, শ্রম নিবিড় শিল্পের উপর জোর। বস্ত্র নির্মাণ ও পর্যটন খাতের মতো শ্রম নিবিড় শিল্পগুলিতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে এবং এগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। 6 নম্বর পয়েন্ট আমি কি দিয়েছি, অবকাঠামোগত সরকারি বিনিয়োগ। বৃহৎ পরিসরের অবকাঠামো প্রকল্প ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। তাহলে এই পয়েন্টগুলোকে তুমি শর্ট আউট করে এই লিখে তারপরে তুমি এই লেখাটাকে অ্যাড করবে, যে এই সমস্যার সমাধানে সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজকে একসাথে কাজ করতে হবে। নীতি নির্ধারকদের দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ে মনোনিবেশ করা উচিত, যা শুধু চাকরি সৃষ্টি নয় বরং তা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করবে। আমার এই চিঠিটি বেকারত্ব সমস্যা সমাধানের জরুরি প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি আশা করি। ঠিক আছে, এইখানে আপনার পত্রিকায় পত্রটি প্রকাশ করে বাধিত করবেন, এই ওয়ার্ডটা না দিয়ে আমি কিন্তু এই রকম লিখলাম। ঠিক আছে, এরপরে বিনীত দিয়ে তুমি কি করবেন, নিজের নাম না লিখে কি লিখবে, ক খ গ, ক খ গ লিখে দিতে পারো, বা যে কোনো কি লিখতে পারো, তুমি বর্ণগুলো যে কোনো ইউজ করতে পারো। তার সাথে সাথে তোমাকে কি দিতে হবে, স্থান দিতে হবে। স্থানেও একই, স্থানের নাম না লিখে কি লিখবে, তুমি হয়তো কি লিখলে, বর্গের জ হাততালার জ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে।
আর প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতটুকুই তোমাদের কাছে আমি আশা করব। পরবর্তী কোন টপিক্সের ওপর কোনো টপিক্স যদি তোমরা সাজেশন করো, আমি সেই টপিক্সের ওপর লেখা আনতে চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে সাজেশন করো।